প্রয়াত হলেন বাংলার রাজনীতির চাণক্য খ্যাত প্রবীণ নেতা মুকুল রায়। দীর্ঘ রোগভোগের পর রবিবার রাত 1:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তার প্রয়াণে রাজ্য রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দীর্ঘদিন দলের সেকেন্ড ইন কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করা এই কুশলী সংগঠকের বিদায়ে রাজনৈতিক মহল গভীরভাবে শোকাহত। 1954 সালে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় জন্মগ্রহণ করেন মুকুল রায়। রাজনৈতিক জীবনের সূচনা জাতীয় কংগ্রেসের হাত ধরে। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহচর হিসেবে 1998 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শুরু থেকেই তিনি ছিলেন দলের অন্যতম সংগঠক এবং কৌশল নির্ধারক। 2006 থেকে 2017 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। 2012 সালে দেশের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বেও সামলাচ্ছিলেন দক্ষতার সঙ্গে। দলবদল, জয় ও বিতর্ক। 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তিনি। বিজেপিতে যোগদানের পর তাকে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জীবনের প্রথম নির্বাচনে জয় পান এবং বিধায়ক নির্বাচিত হন। তবে দলবদলের জেরে তার বিধায়ক পদ খারিজ করে উচ্চ আদালত। পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এছাড়াও তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। রাজনৈতিক জীবনের এক পর্যায়ে নারদ ও সারদা কাণ্ডের নাম জড়ানো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরির ফলে নানা চড়াই উত্তরায়ের মুখোমুখি হন তিনি। তবে পরবর্তী সময়ে পুনরায় তৃণমূলে প্রত্যাবর্তন করেন। সংগঠক থেকে চাণক্য মুকুল রায় পরিচিত ছিলেন তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য। তৃণমূলের সাধারণ সম্পাদক থাকাকালীন জেলা স্তরে দলের ভিত শক্ত করার নেপথ্যে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বিজেপিতে গিয়েও একাধিক হেভিওয়েট নেতাকে গেরুয়া শিবিরে আনার ক্ষেত্রে তার কৌশলী ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দলের অভ্যন্তরীণ সমীকরণ, নির্বাচনী অঙ্ক এবং সাংগঠনিক বিস্তারে তার পরিকল্পনাকে অনেকেই চাণক্য নীতির সঙ্গে তুলনা করতেন। অন্তিম পর্ব। গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই সরে গিয়েছিলেন তিনি। তার পুত্র শুভ্রাংশু রায় জানান, গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলার রাজনৈতিক ইতিহাসে একজন দক্ষ রণকৌশলী ও সংগঠক হিসেবে মুকুল রায়ের নাম স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে রাজ্য রাজনীতি হারালো এক প্রাজ্ঞ। কাল রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে আর রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। 26-এ ভোটের আগে একটা কি তৃণমূলের একদম সুপ্রিমোর তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন মুকুল রায়। দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা, দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি, অপরন্ত ক্ষতি। 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। 600 দিন। আমি পৌঁছে গিয়ে অলমোস্ট কমাইছি। আমি কাউকে জানাইনি দলের এখন অবধি। আমি কাউকে জানাইনি। দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।